আগামীকাল 19 তারিখ বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি চলমান রয়েছে। সমাবেশের আর বাকি মাত্র কয়েক ঘন্টা এবং এই মুহূর্তে এখানকার যারা কর্মচারীরা রয়েছেন তারা একেবারে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটির কাজ তারা করছেন। আপনাদের যদি জানিয়ে রাখি যে প্রায় ৪৫ বছরের ইতিহাসে সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম কোনো সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ৭ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর এই মহাসমাবেশ। সমাবেশের কার্যক্রমগুলো ড্রোন ক্যামেরার সাহায্যে ভিডিও ধারণ, এলইডি স্ক্রিনে প্রদর্শন, ফেসবুক, ইউটিউব সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে। কিছুক্ষণ আগে এখানে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এসেছেন। তিনি যেমনটা বলছিলেন যে জনস্বার্থে সড়ক ছেড়ে সোহরাওয়ার্দী উদ্যানকে বেছে নেওয়া হয়েছে তাদের সমাবেশের জন্য। তার পাশাপাশি তিনি বলেন, শহীদদের রক্তস্নাত বাংলায় ইসলামের পতাকা উত্তোলন এবং ইসলামী ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ সবারই চাওয়া পাওয়া। এই আকাঙ্ক্ষাকে সামনে রেখে জাতীয় সমাবেশ আয়োজন করা হচ্ছে। এই সমাবেশই হবে আগামী দিনের ঐক্যের প্রাণ পয়েন্ট। জামায়াত নেতারা যেটি জানিয়েছেন যে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই সমাবেশটি হতে যাচ্ছে। আপনাদেরকে যদি 7টা দফা যে রয়েছে সেগুলো সম্পর্কে একটু জানিয়ে রাখতে চাই। আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই আগস্ট সহ সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহত ব্যক্তিদের এবং তাদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং প্রায় 1 কোটিরও বেশি প্রবাসীদের ভোটার অধিকার নিশ্চিতকরণ। এই 7টি দফাকে কেন্দ্র করেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই জাতীয় মহাসমাবেশ। আগামীকাল যারা সমাবেশে আসবেন তাদের প্রয়োজনীয় যে অজুখানা এবং স্যানিটেশন ব্যবস্থা সেটির ব্যবস্থা করা হচ্ছে এখানে। আগামীকাল এই মহাসমাবেশে বিএনপি, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি এবং ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। জামায়াত ইসলামীর নেতারা যেটি জানান যে আগামীকাল সমাবেশের 20টি পয়েন্ট এবং প্রায় 6000 স্বেচ্ছাসেবক এখানে দায়িত্ব পালন করবেন। স্বেচ্ছাসেবকদের আলাদা আলাদা ড্রেস থাকবে। ঢাকা এবং পার্শ্ববর্তী জেলা থেকে যে সকল লোকেরা গাড়ি দিয়ে আসবে সেই গাড়ি পার্কিংয়ের জন্য 15টি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের চারিদিকে 15টি মেডিকেল বুথের ব্যবস্থা করে রাখা হয়েছে এবং আগামীকাল যে মহাসমাবেশ সেটিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস, উদ্দীপনা সেটি এখনই লক্ষ্য করা যাচ্ছে। আজকে বিকালবেলায় সোহরাওয়ার্দী উদ্যানে দলটির অনেক নেতাকর্মীরা আসছেন এবং তাদের যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেটি তারা দেখছেন। 5 আগস্টের পর পরিবর্তিত সময়ে এটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথম কোনো মহাসমাবেশ এবং আগামীকাল মহাসমাবেশকে ঘিরে কয়েক লাখ নেতাকর্মী ঢাকায় প্রবেশ করবেন বলে তারা বলছিলেন এবং মঞ্চ তৈরির কাজ ইতিমধ্যেই প্রায় সম্পন্ন হয়েছে এবং যেটুক কাজ বাকি রয়েছে সেটুকের জন্য একেবারে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে এখানকার যারা দায়িত্বরত রয়েছেন। আগামীকাল মহাসমাবেশকে ঘিরে কয়েক লাখ মানুষের এখানে উপস্থিত হবে যেমনটি নেতাকর্মীরা প্রত্যাশা করছেন এবং ইতিমধ্যেই সারা দেশের সকল বিভাগ, জেলা, উপজেলা, মহানগরী এবং প্রত্যন্ত অঞ্চল থেকেও জামাত ইসলামীর নেতাকর্মী এরা ইতিমধ্যে আসতে শুরু করেছে। নেতারা যেটি বলছিলেন যে শুধু জামাত ইসলামীর নেতাকর্মী নয়, এই মহাসমাবেশ দেশের আপামর জনসাধারণের জন্য, দেশের আপামর জনসাধারণের অধিকার আদায়ের সমাবেশই আগামীকালের এই জাতীয় মহাসমাবেশ।
সমাবেশে আগত নেতাকর্মীদের জন্য সকল ধরনের যে ব্যবস্থা সেটি করা হয়েছে। এখানে স্যানিটেশন ব্যবস্থা এবং অজু ব্যবস্থা করা হয়েছে এবং নামাজের আদায়ের জন্য, এবং নেতাকর্মীদের পানি এবং স্যানিটেশনের সকল ব্যবস্থাই করে রাখা হয়েছে। একসাথে প্রায় কয়েক হাজার মানুষ যেন অজু করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে পানির ব্যবস্থার জন্য ট্যাপ রাখা হয়েছে। একসাথে যেহেতু লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতি এখানে ঘটবে, সেই জন্য কয়েক হাজার নেতাকর্মী যেন একসঙ্গে অজু করতে পারে এবং তাদের যে প্রয়োজনীয় স্যানিটেশন ব্যবস্থা সেটি করে রাখা হয়েছে। আগামীকাল মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মী যারা এই মহাসমাবেশে আসবেন তাদের জন্য অস্থায়ী স্যানিটেশন ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে সারি সারি যে অস্থায়ী স্যানিটেশন ব্যবস্থা, নেতাকর্মীদের কথা মাথায় রেখে মূলত এটি করা হয়েছে। এই জায়গাটি মূলত আগামীকাল মহাসমাবেশে যারা আসবেন তাদের জন্য মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এর পাশেই অজুখানা এবং তার পাশেই হচ্ছে এই অস্থায়ী স্যানিটেশন ব্যবস্থা। আগামীকাল সারা দেশ থেকে আগত নেতাকর্মীদের কোনো রকম সমস্যায় যেন না পড়তে হয়, সকল দিক মাথায় রেখেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এবং একটু আগে জামাতের নেতাকর্মী এসেছিলেন, তারা যেটি বলছিলেন যে আগত নেতাকর্মীদের জন্য সকল ধরনের ব্যবস্থা করা হয়েছে। অজুখানা, অস্থায়ী স্যানিটেশন ব্যবস্থা, মেডিকেল সহ সকল ধরনের সুযোগ সুবিধা এখানে রেখেছে জামাত ইসলামী। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।